এ নিয়ে আলোচনার জন্য স্টুডিওতে আছেন সহকর্মী সানবীর রূপল। রূপল, আপনাকে স্বাগত জানাচ্ছি। নির্বাচনী প্রচার প্রচারণা চলছে ঢাকাতে এবং সারা দেশে এই নির্বাচনী প্রচার প্রচারণা চলছে। এই নির্বাচনী প্রচার প্রচারণায় আমরা দেখতে পাচ্ছি যে তারা একে অপরের বিরুদ্ধে পাল্টাপাল্টি অভিযোগ করছেন এবং কিছু ক্ষেত্রে সেটা সংঘর্ষে পরিণত হচ্ছে। এটাকে কিভাবে দেখছেন? সংঘর্ষ সুষ্ঠু নির্বাচনের পথে বাধা, এটি নিঃসন্দেহে বলা যায়। তবে নির্বাচনী প্রচার প্রচারণায় পাল্টা অভিযোগ থাকবে, এটি নির্বাচনের একটি সৌন্দর্য বলা চলে। আবার অন্যদিকে নির্বাচনের মাঠ এই কারণেই কিন্তু বেশ সরগরম হয়ে উঠেছে এবং সারা দেশের প্রচার প্রচারণা শুরু হয়েছে। এর মধ্যে বেশ সপ্তাহখানেকের মতো প্রচার প্রচারণা কিন্তু হয়ে যাচ্ছে। এই পুরো সময়টার মধ্যে আমরা দেখতে পাচ্ছি যে লিফলেট বিতরণ, উঠান বৈঠক এবং বড় দুই দলের কাণ্ডারি তারা সফর করছেন দেশের এ মাথা থেকে ও মাথা। এবং পুরো সময়টাই দেখা যাচ্ছে যে তাদের বক্তব্যের মধ্যে থেকেও পাল্টাপাল্টি অভিযোগ এসছে। এর পাশাপাশি নির্বাচনের যে অন্য তাদের যে সতীর্থরা আছেন বিভিন্ন আসনে, তারাও কিন্তু পাল্টাপাল্টি অভিযোগ করছেন। আমি বিএনপির কথা যদি আজকে বলি যে বিএনপির বিরুদ্ধে অপপ্রচার করছে একটি মহল, এটি যেমন একদিকে বলেছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর, অন্যদিকে বিএনপি দুর্নীতি করে থাকলে তাদেরও ভাগ আছে, এটা মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন। কিছুক্ষণ আগেও আপনি দেখেছেন সেই প্রতিবেদনটাই। এবং তিনি বলছিলেন এই কথা যে 2001 থেকে 6 পর্যন্ত 4 দলীয় ঐক্যজোট যখন ক্ষমতায় ছিল সেই সময়ের কথা উল্লেখ করে জামাত ইসলাম যখন অভিযোগ তুলছে যে তখন দুর্নীতিতে চ্যাম্পিয়ন হয়েছিল, তখন সেই দুর্নীতি যদি হয়েই থাকে তাহলে সেই দুর্নীতির ভাগিদার জামাতও আছে, সেটি তারা বলতে চাইছে। অন্যদিকে একটি দল নিরপেক্ষ নির্বাচনের পরিবেশ নষ্টের পায়তারা করছে, এই অভিযোগটিও করছে। এবং এই অভিযোগটিও দুই দলের বিরুদ্ধে করছে যে নির্বাচনের পরিবেশ সুষ্ঠু রাখার ক্ষেত্রে একটি বিষয়ে একটু যদি অন্যভাবে আমরা ভাবি যে প্রার্থীরা যেভাবেই পাল্টাপাল্টা অভিযোগ করছে, ভোটাররা আসলে কি ভাবছেন। ভোটাররা যেমন হয়তো এই দুই দলের এই পাল্টা অভিযোগের মধ্য থেকে একটি সুষ্ঠু নির্বাচনই চাইছেন। আমরা দেখতে পাই যে এর ঠিক বিএনপি যখন এরকম অভিযোগ করছে, জামাতেরও কিন্তু অভিযোগ আছে। শুধু জামাত তো, তাদের যে 11 দলীয় জোট আছে সেই 11 দলীয় জোটের যে প্রার্থীরা আছে, বিশেষ করে এনসিপির যারা আছেন, তারাও কিন্তু তাদের সাথে সমমনা দলগুলো হিসাবে অভিযোগ করছেন। এবং আপনি দেখতে পাচ্ছেন যে 11 দলীয় জোটের পক্ষ থেকে নেতাকর্মীদের উপর পাল্টা হামলার অভিযোগ করা হয়েছে। এবং যে হামলাটির কথা আপনিও শুরুতে একটু উল্লেখ করেছিলেন, গতকালকে নাসিরউদ্দিন পাটোয়ারি তিনি হামলার অভিযোগ করেছেন। আবার পাল্টাপাল্টি বিএনপির পক্ষ থেকেও মির্জা আব্বাস তিনি কিন্তু আজকে আমরা দেখেছি যে শেরপুরে এবং ফরিদপুরে সেখানেও আসলে সংঘর্ষের ঘটনা ঘটেছে। কোথাও সংঘর্ষের ঘটনা ঘটেছে। আবার আরেকটি জায়গায় একটি সামাজিক যোগাযোগ মাধ্যমের একটি ভিডিও ক্লিপে আমি কিছুক্ষণ আগেই দেখলাম যে হাতপাখার প্রার্থীর সাথে জামাত ইসলামের প্রার্থীর সমর্থকদের সাথে হাতপাখার প্রার্থীদের সাথে সমর্থকদের সাথে পাল্টাপাল্টি একটা হাতাহাতের ঘটনা ঘটেছে। আবার একটি বিষয় যে হামলা হলে পাল্টা আঘাতের হুঁশিয়ারি এনসিপির নেতা নাহিদ ইসলাম তিনি বলেছেন। অন্যদিকে তাদের আরেকজন নেতা একটি দল নতুন চাঁদাবাজির পরিকল্পনায় নেমেছে, এই জিনিসটি বলেছেন যে আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া। তো এই যখন পাল্টাপাল্টি অভিযোগের সরগরম নির্বাচনের মাঠ, অন্যদিকে নির্বাচনের মাঠের প্রচারণায় কাল উত্তরবঙ্গে যাচ্ছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। 2 দশক পর তার আগমন ঘিরে উৎসবের আমেজ পদ্মাপাড়ের নগরীতে। কাল রাজশাহী ও নওগাঁর জনসভায় কয়েক লাখ মানুষের সমাগমের প্রত্যাশা নেতাকর্মীদের। পরদিন বগুড়ায় জনসভার বক্তব্য রাখবেন বিএনপির চেয়ারম্যান। তার নেতৃত্বে উত্তরাঞ্চলে কৃষি বিপ্লবের আশা নেতাদের। এ নিয়ে একটি প্রতিবেদন আছে, দেখে নেব প্রতিবেদনটি। আগামী 12 তারিখের কোনো মার্কা আছে, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে একের পর এক জেলা চষে বেড়াচ্ছেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। নির্বাচনী প্রচারণার ধারাবাহিকতায় বৃহস্পতিবার উত্তরাঞ্চলে যাচ্ছেন তিনি। দীর্ঘ 22 বছর পর রাজশাহীর ঐতিহাসিক মাদ্রাসা মাঠে নির্বাচনী জনসভায় বক্তব্য দেবেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। দলটির শীর্ষ নেতার আগমনে জেলা জুড়ে বইছে উৎসবের আমেজ। জনসভায় রাজশাহী, চাঁপাইনবাবগঞ্জ ও নাটোরের 13টি আসনের দলীয় প্রার্থীদের পরিচয় করিয়ে দেওয়ার পাশাপাশি তাদের হাতে ধানের শীষ প্রতীক তুলে দেবেন তারেক রহমান। শহীদ জিয়ার যারা বাংলাদেশের সবচেয়ে বৈদেশিক অস্ত্র আসে, ঠিক তেমনিভাবে ইনশাল্লাহ আগামী দিনে আমাদের নেতাও সেই একই পরিকল্পনা করেছেন।
এদিকে দলের শীর্ষ নেতার আগমন ঘিরে নওগাঁ জুড়ে বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীদের মাঝে উৎসবমুখর পরিবেশ সৃষ্টি হয়েছে। এদিনের সমাবেশে নওগাঁ ও জয়পুরহাট বিএনপি এবং অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মীরা অংশ নেবেন। নওগাঁয় আমরা তারেক রহমানকে আমাদের চোখে দেখব, এইটা আমাদের কাছে ঈদের থেকেও অনেক বেশি আনন্দের। 2 দশক পর ঘরের ছেলে ঘরে ফিরবেন, তাই তো নিজ পৈতৃক নিবাস বগুড়ায়ও উৎসব মুখর পরিবেশ। শহরের আলতাফুন্নেসা খেলার মাঠে দলীয় জনসভায় অংশ নেবেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। শুক্রবার নিজ নির্বাচনী এলাকা বগুড়া 7 আসনে গণসংযোগ করবেন তিনি। সফর করবেন বাবার জন্মভিটা গাবতলীর বাগবাড়িতেও। তার জন্মভূমি, তার স্মৃতি বিজড়িত বগুড়ায় আসছেন। বগুড়ার মানুষ অপেক্ষা করছেন যে কখন তাদের প্রিয় সন্তান বগুড়া আসবেন। তারেক রহমানের নেতৃত্বে মানবিক বাংলাদেশ গড়ার আশা বিএনপি নেতাদের। ওমর ফারুক, সময় সংবাদ। আমরা দেখছিলাম প্রতিবেদনটি। এমদাদ। জি রূপল, আমরাও দেখছিলাম আসলে উত্তরবঙ্গে যাচ্ছেন 2 দশক পর আসলে তিনি সেখানে যাচ্ছেন, বগুড়াতে তিনি যাবেন এবং উত্তরবঙ্গের কৃষকদের আশা এবং তাদের যারা নেতাকর্মী আছে বিএনপির তাদের আশা যে একটা কৃষি বিপ্লবের আশা তারা করছেন। ইমদাদ, এর মধ্যে তারেক রহমান তার নির্বাচনী সফরে তিনি একটি বিষয় কিন্তু উল্লেখ করেছেন এবং বারবার উল্লেখ করছেন, সেটি হচ্ছে খাল খনন কর্মসূচি, যেটি শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান শুরু করেছিলেন, সেটিকে তিনি আবার নতুন করে খনন করতে চান এবং সেটির মাধ্যমে কৃষি বিপ্লব ঘটাতে চান। সেটির মধ্য থেকে বরেন্দ্রভূমি রাজশাহীতে তিনি যাচ্ছেন। প্রথমে রাজশাহীর মাদ্রাসা মাঠে সেখানে একটি বড় জনসভা হবে, সেই জনসভায় তিনি বক্তব্য রাখবেন এবং সেখানকার আপনি প্রতিবেদনও দেখেছেন যে সেখানের কৃষকরা বা যে সাধারণ মানুষরা আছেন তারাও মুখিয়ে আছেন যে এই জনসভায় কী প্রতিশ্রুতি তিনি দিতে যাচ্ছেন। অন্যদিকে তার নিজ জেলা বগুড়া 7 আসনে তার নিজ আসনেও শুক্রবার যাবেন, তবে তার আগে নওগাঁয় যাবেন বিএনপির চেয়ারম্যান, অর্থাৎ রাজশাহীর মাদ্রাসা মাঠের জনসভা শেষ করে তিনি কালকে নওগাঁয় যোগ দেবেন। এবং নওগাঁয় আমরা জানি যে চালের একটা বড় চাতাল মিল এবং চাল কল আছে এবং সেখানেও একটি কৃষি সম্ভাবনা আছে এবং প্রচুর চাল নওগাঁ, রাজশাহী বা এই অঞ্চল থেকে আমরা পেয়ে থাকি। তো আমাদের প্রধান খাদ্য যেহেতু মানে চাল ভাত, এবং সেক্ষেত্রে ওই অঞ্চলকে ঘিরে তার নির্দিষ্ট কোনো পরিকল্পনা আছে কিনা সেটি হয়তো আগামীকালকের জনসভায় জানা যেতে পারে। এবং তারা যারা সেখানে আছেন এবং নেতাকর্মী যারা রয়েছেন বিএনপির তারাও আসলে আশা করছেন যে একটি কৃষি বিপ্লব হবে এবং সেটি আমরা দেখব যে তারেক রহমান আসলে কি তার পরিকল্পনা, সেই পরিকল্পনাটা শুক্রবারের বগুড়ার দিকে হয়তো তার নিজ জেলা যেহেতু সেখানের মানুষের প্রত্যাশা আরো বেশি থাকবে। জি সানবির রূপল, আপনাকে অসংখ্য ধন্যবাদ। স্টুডিওতে আমাদের সঙ্গে যোগ দিয়েছিলেন সহকর্মী সানবির রূপল।